নমস্কার বন্ধুরা, ঝিলিক পূর্ণিমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। থেকে ধরা জ্যান্ত পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রেসিপি, একটা খুব সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এখানে আমি পুঁটি মাছগুলোকে ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে নিয়েছি। তারপর লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা গরমের সময়, আশা করছি এই সময় আপনাদের খুব ভালো লাগবে। দেখুন, এইভাবে ভালো করে মাছটাকে মিক্সড করে নিচ্ছি। এখানে ভালো করে মাছটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি রেখে দেবো এইটাকে। মাছটা মিক্সড করে নিয়ে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন, কড়াইটা গরম করে নিয়ে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার একে একে মাছগুলোকে এইভাবে একটা একটা করে মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলোকে ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। আর এই রেসিপিটা আমি সরষের তেলে করব, আপনারাও সরষের তেলে করবেন। সরষের তেলে রান্না করলে তরকারির টেস্টটাই খুব সুন্দর হয়। মাছের এক পিঠ হয়ে গেছে আমার, এইভাবে উল্টে দিতে হবে। মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি মাছগুলো আমার ভাজা হয়ে এসছে। দেখুন, এখানে আমি ভালো করে কড়া করে মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছগুলোকে এবার আমি তুলে নেব। এইভাবে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তারপরে আর যে মাছগুলো ছিল সেগুলোকেও ভালো করে এইভাবে ভেজে নিচ্ছি আমি। এখানে সব মাছগুলোকে এইভাবে ছাঁকা তেলে ভেজে নিতে হবে। দেখুন, এখানে আমার মাছ ভাজা রেডি হয়ে গেছে। এখানে আমি মাছের ঝোল বানাবো বলে এখানে আমি বেগুন, আলু, ডাঁটা কেটে নিয়েছি। আর ঝোলে দেওয়ার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। মাছটাকে ভেজে তুলে নেওয়ার পরে যে তেলটা ছিল তার মধ্যে সামান্য তেল দিয়ে বেগুনটাকে ভেজে নিচ্ছি। ভালো করে বেগুনটাকে ভেজে নিতে হবে লাল লাল করে। এখানে আমার বেগুন ভাজা রেডি হয়ে গেছে। এবার বেগুন ভাজাটাকে আমি এবার তুলে নেব। বড়িটা আমি আগে ভেজে নিয়েছিলাম, সেটা আপনাদের রেসিপিতে দেখানো হয়নি। তারপরে এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। 5 ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে এইভাবে ভেজে নিচ্ছি। তারপর টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াতে হবে এইভাবে 5 মিনিট মতো। ভালো করে এইভাবে ভেজে নেওয়ার পরে এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে আবারও কিছুক্ষণ ধরে এইভাবে কষিয়ে নিতে হবে। আপনারা যদি ঝালটা কম পছন্দ করেন তাহলে আপনারা লঙ্কার গুঁড়োটা স্কিপ করে কাঁচা লঙ্কা দিতে পারেন এর পরিবর্তে। এবার যে ডাঁটা রেখেছিলাম সজনে ডাঁটা, এই সজনে ডাঁটাটাকে ভালো করে দিয়ে ভেজে নিতে হবে। সজনে ডাঁটা আর আলু একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এর সঙ্গে ভালো করে মশলার সঙ্গে দেখুন এইভাবে কষিয়ে নিচ্ছি আমি। এখানে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে এইভাবে কষিয়ে নিয়েছি। আবারও কিছুটা জল দিয়ে দেবো। এটাকে আমি সিদ্ধ হতে দেবো। এবারে সিদ্ধ হয়ে যাক। দেখুন, এখানে আমার ফুটে গেছে। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকাটা খুলে নেব।
এখানে আমার মাছের ঝোলটা সিদ্ধ করা হয়ে গেছে। আগে থেকে যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেই বেগুন ভাজাটাকে দিয়ে দেবো এর মধ্যে। এবারে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে। তারপরে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে মাছগুলোকে দিয়ে দেবো। এবার ওপর থেকে পুঁটি মাছ ভাজাগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। গরমের সময় এইভাবে মাছের ঝোল বানালে শরীরের খুব উপকার। দেখুন এখানে আমি সর্ষে আর জিরে একসঙ্গে বেটে নিয়েছিলাম। সেই জিরে আর সর্ষে বাটাটাকে আমি মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ফুটে উঠলে এবার আমি নামিয়ে নেব। এখানে আমার ফুটে উঠেছে, নামিয়ে নিলাম। জ্যান্ত মাছ দিয়ে আলু ডাঁটা বেগুন দিয়ে মাছের ঝোল এখানে আমার রেডি হয়ে গেছে। আশা করছি এই ঝোলটা আপনাদের সবার খুব ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার, দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওতে।